গাজীপুরের অবস্থিত টিনএজ গ্রুপের 8টি গার্মেন্টস প্রতিষ্ঠানের শ্রমিকদের 14 মাসের বকেয়া বেতন ও অন্যান্য পাওনাদের দাবিতে মাস্ট যমুনা যে কর্মসূচির অংশ হিসেবে এই মুহূর্তে রাজধানীর কাকরাইল মোড় এলাকায় প্রধান বিচারপতির বাসভবন এবং প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে সড়কে যে প্রবেশ পথ রয়েছে সেই প্রবেশ পথে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেছেন বিভিন্ন গার্মেন্টসের শ্রমিকেরা। কিছুক্ষণ আগে তারা দুপুর ঠিক 2:30টার দিকে তারা কাকরাইলের শ্রম ভবনের সামনে থেকে তারা মার্চ টু যমুনা যে পদযাত্রা শুরু করেছিলেন সেই পদযাত্রার অংশ হিসেবে তারা মিছিলে যখন এই যমুনার প্রবেশ পথে পৌঁছায় তখন এখানে পুলিশি ব্যারিকেডের কারণে তারা এখন সেই কাকরাইল মোড় এলাকায় সামনে সড়ক রয়েছে মসজিদের সামনে সড়কে অবস্থানে বিক্ষোভ করছেন। এখানে শ্রমিক যারা রয়েছেন তারা কেউ সড়কে বসে রয়েছেন, আবার কেউ দাঁড়িয়ে তাদের দাবির পক্ষে নানান স্লোগান দিচ্ছেন। এখানে যারা এসেছেন এই যে পদযাত্রায় তাদের সাথে কথা বলে একজন প্রশাসনিকের সাথে তিনি যমুনা কর্মসূচি আপডেট হচ্ছে আমরা 3 মাসের বকেয়া বেতন পাই। আমাদের সাথে মালিক পক্ষ প্রতারণা করছে। 7 তারিখে ডেট দেওয়ার পরেও উনি বেতন দেয় নাই। আমরা এতদিন শ্রম ভবনে দীর্ঘ 9 দিন ধরে অবস্থান করতেছি, কেউ আমাদের খবর নেয় না। তাই আমরা বাধ্য হয়েছি যমুনা ঘেরাও করতে। এই জায়গাতে আমরা টাকা ছাড়া যাবো না ইনশাল্লাহ। যতক্ষণ পর্যন্ত সমাধান না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা যমুনা ছাড়বো না ইনশাল্লাহ। আমি মোহাম্মদ শাহপরান, টিএনজেড গ্রুপ। শাহপরান। দর্শক, আমরা কথা বলছিলাম গাজীপুরের টিএনজেড গ্রুপের প্রধান শ্রমিক শাহপরানের সাথে। তিনি বলছিলেন তিনি তার 3 মাসের বকেয়া বেতনের দাবিতে তিনি গত 11 মে থেকে শ্রম ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। সেই বিক্ষোভ থেকে তারা এখন পর্যন্ত কোনো প্রকার সদুত্তর না পাওয়ায় তাদের বেতন ভাতা দেওয়ার বেশ কয়েকবার আশ্বাস দিয়েছিলেন। সেই আশ্বাস দেওয়ার পরেও তাদেরকে বেতন না দেওয়ার কারণে তারা গত 11 মে থেকে তারা কাকরাইলের শ্রম ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছিলেন। সেই বিক্ষোভ কর্মসূচি থেকে তারা মার্চ টু যমুনা একটি কর্মসূচি ঘোষণা করেছিলেন। সেই মার্চ টু যমুনা কর্মসূচির পদযাত্রাটি যখন এই প্রধান উপদেষ্টার বাসভবনের সামনের সড়ক এই সামনের সড়কের প্রবেশ মুখে পৌঁছায় তখন পুলিশি ব্যারিকেডের কারণে তারা মূলত এই কাকরাইল মসজিদের সামনে প্রধান বিচারপতির বাসভবনের সামনের এলাকায় তারা জড়ো হয়ে বিক্ষোভ করছেন। তারা এখানে কেউ বসে বসে বিক্ষোভ করছেন, কেউ দাঁড়িয়ে তাদের দাবির পক্ষে নানান স্লোগান দিচ্ছেন। আমরা দেখছি এই পোশাক শ্রমিকদের আন্দোলনে বিভিন্ন ছাত্র সংগঠন এবং অন্যান্য নেতাকর্মী এখানে সংহতি জানিয়েছে। আমরা একজন ছাত্র নেতার সাথে কথা বলবো। আসলে আজকের এই আন্দোলনের আমরা গত 2 মাসের বেশি সময় ধরে টিএনজেড গ্রুপের যে শ্রমিকদের বেতন এবং তাদের যে বকেয়া পাওনা সেই দাবিতে আন্দোলন করে আসছি। আপনারা দেখছেন যে ইতিমধ্যে বিভিন্ন সময়ে আমাদের আন্দোলনে পুলিশ হামলা চালায় এবং বারে বারে মিটিংয়ের কথা বলে তারিখ দিয়ে সরকার বারবার তারিখ পেছায় এবং শ্রমিকরা বেতন পায় না। আপনারা দেখেছেন গত মাসের 7 তারিখে সরকার বেতন দেওয়ার কথা ছিল, দেয় নাই। আজকে 20 তারিখে দেওয়ার কথা ছিল, তাও দেওয়া হয় নাই। এখানে মালিক পক্ষ, সরকার পক্ষ এবং শ্রমিক নেতার ত্রিপক্ষীয় যে কমিটি হলো সেই কমিটি বারবার যে সিদ্ধান্ত নিচ্ছে আমরা দেখছি সেই সিদ্ধান্ত কোনোভাবেই বাস্তবায়ন করা হয় নাই। শ্রমিকদের সাথে বারবার প্রতারণা করা হচ্ছে। ফলে শ্রমিকরা আজকে বাধ্য হয়ে রাস্তায় নেমেছে। আমরা সমস্ত ছাত্র সংগঠন এই শ্রমিকদের পাশে আছি। আমরা মনে করি যে শ্রমিকের এই ন্যায্য দাবিতে আমাদের এই লড়াইটা আমরা অব্যাহত রাখবো। এখন কিছু প্রতিনিধি ভেতরে গেছেন, যমুনাতে গেছেন, তাদের বক্তব্যটা আসবে একটু পরে, তারা কথা বলছেন। কিন্তু আমরা চাই যে যতক্ষণ পর্যন্ত কোনো আশ্বাস না, কোনো তারিখ না, কোনো কিছুই না, আমরা আর কোনো আশ্বাস চাই না। আমরা চাই যতক্ষণ পর্যন্ত আমাদের শ্রমিকের বকেয়া পাওনা পাবে না, তার ন্যায্য যে পাওনা, তার শ্রমঘামে পাওনাটা সে পাবে না, ততক্ষণ আমাদের আন্দোলন চলবে। আমার নাম ফাহিম আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল। দর্শক, আমরা কথা বলছিলাম গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সভাপতি ফাহিম আহমেদের সাথে। এই ফাহিম আহমেদের মতো এখানে অন্যান্য বিভিন্ন রাজনৈতিক দলের এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মী যারা রয়েছেন, গার্মেন্টস শ্রমিক আন্দোলন যে সকল সংগঠন রয়েছে অনেকে সংহতি জানিয়ে বিক্ষোভ করছেন। আজ দুপুর 2:30টার দিকে শ্রম ভবনের সামনে থেকে যেই মার্চ টু যমুনা কর্মসূচি শুরু হয়েছিল সেই কর্মসূচিটি এখন প্রধান বিচারপতির বাসভবনের সামনে জড়ো হয়ে তাদের যে অবস্থান কর্মসূচি বিক্ষোভ সেটি চালিয়ে যাচ্ছেন। এখানে সড়কে কেউ
বসে পড়েছেন। তারা তাদের দাবির পক্ষে নানান স্লোগান দিচ্ছেন। অপরদিকে এই গার্মেন্টস শ্রমিকদের পক্ষ থেকে 10 সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় প্রবেশ করেছে। সেখানে সরকারের প্রতিনিধি দলের সাথে বৈঠক করছেন। তারা অপেক্ষা করছেন সেই বৈঠকে কি হয়। এই গার্মেন্টস শ্রমিক যারা রয়েছেন তাদের পাশাপাশি সেখানে বিভিন্ন সংগঠনের নেতারা সংহতি জানিয়েছেন। আমরা একজনের সাথে কথা বলবো। আজকের যে মার্চ টু যমুনা কর্মসূচি সর্বশেষ আমাদের 10 জন প্রতিনিধি, শ্রমিক প্রতিনিধি, তারা 10 জন শ্রমিক প্রতিনিধি তারা প্রধান উপদেষ্টার কার্যালয়ে গিয়েছেন। এর আগে 7 দিন ধরে টানা শ্রমভবনে তারা অবস্থান করছেন এবং বারবার আশ্বাসের পর আশ্বাস দেওয়া হচ্ছে। গত 7 তারিখ 7ই মে সর্বশেষ একটা তারিখ ছিল, সেটাতেও দেওয়া হয়নি এই যে শ্রমিকদের বকেয়া যে পাওনা, এবং আজকে 20 তারিখ এখনো পর্যন্ত আমরা কোনো খবর পেলাম না। আমরা শুধু শুনতে পাচ্ছি এটা মালিককে গ্রেফতার করা হবে, মালিক আশ্বাস দিয়েছে তাদের যে সম্পত্তি আছে সেটা বিক্রি করবে, কিন্তু রাষ্ট্রের কোনো ভূমিকাই আমরা এখানে দেখতে পাচ্ছি না। রাষ্ট্রের এই ব্যর্থতার কারণে আমরা আজকে প্রধান উপদেষ্টার কাছে এসেছি এবং তার কি বক্তব্য আমরা সেটা শুনতে চাই। দর্শক, আমরা কথা বলছিলাম গার্মেন্টস ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদকের সাথে। তিনিও যেমনটা বলছিলেন, এর আগেও বেশ কয়েকবার আশ্বাস দিয়ে প্রতিনিধিদের সাথে বৈঠক করার পরেও তারা বেতন ভাতা আশ্বাস দেওয়ার পরেও তারা দেয়নি, যার কারণে তারা কয়েকদিন পর পরে তাদের এই রাস্তায় নামতে হয়েছে। গাজীপুরে অবস্থিত টিনেজ গ্রুপের অধীনে যে সকল পোশাক কারখানা রয়েছে সেসব কারখানা শ্রমিক এখন বিক্ষোভ করছেন। এখানে আমরা দেখছি যে জাতীয় নাগরিক পার্টির শ্রমিক উইং এর অনেকেই এসেছেন। আমরা দুই একজনের কথা বলবো। আপনারা নাগরিক পার্টির শ্রমিক উইং থেকে এসেছেন। আসলে আপনারা জানেন গতকালকের মিটিং করার কথা ছিল তাদের, কিন্তু তারা মিটিং করে নাই। আমরা গত পরশু দিন একটা প্রোগ্রাম করেছিলাম, সেই প্রোগ্রামে আমরা বলেছিলাম অতি শীঘ্রই যেন তাদের বেতন ভাতাটা দেওয়া হয়, কিন্তু শ্রম উপদেষ্টা উনি আসলে কার কথায় বা কার পরামর্শে এখন পর্যন্ত তাদের বেতনটা আটকে রাখছে সেটা আমরা জানি না। এই টিএনজেড গ্রুপ এবং সেন গ্রুপের মালিকের পর্যাপ্ত পরিমাণ সম্পত্তি থাকার পরেও, সম্পূর্ণভাবে টাকা থাকার পরেও কেন তাদের বেতন পরিশোধ করা হচ্ছে না সেটা আমরা আসলে আমাদের মাথায় ধরতেছি না। বা তারা কি চাচ্ছে, তারা যদি আমরা কি এটা ধরে নিতে পারি আমাদের এই গার্মেন্টস শ্রমিক দিয়ে তারা বাংলাদেশ থেকে অস্থিতিশীল করার প্রচেষ্টা করতেছে। আমরা আজকে গাজীপুরে দেখি বাংলাদেশ সবচেয়ে বেশি যে শিল্পাঞ্চল সেটা গাজীপুরে, সেই গাজীপুরকে অস্থিতিশীল করার লক্ষ্যে আমার কাছে মনে হচ্ছে যে শ্রম উপদেষ্টা এই দায়িত্বগুলো নিয়ে নিছে। যদি শ্রম উপদেষ্টাকে বলতে চাই এখন পর্যন্ত যদি আপনি আপনার দায়িত্ব ঠিক মতো পালন করতে না পারেন তাহলে দয়া করে আপনার যদি আপনি ছেড়ে দেন। আরো বাংলাদেশে অনেক যোগ্য ব্যক্তি আছে, তারা তাদের দায়িত্ব বুঝে নেবে। আপনাকে সেইখানে পাঠানো হয়েছে আপনার চেহারা কিংবা আপনার নাটক দেখানোর জন্য না বা আরামায়েশের জন্য না। আপনারা যদি আপনাদের কাজটা ঠিক মতো না করতে পারেন তাহলে আপনারা আপনাদের যে দায়িত্ব সেটা ছেড়ে দেন। আমি সাগর ইসলাম হৃদয়, জাতীয় নাগরিক পার্টি শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় সংগঠক। দর্শক, আমরা কথা বলছিলাম জাতীয় নাগরিক পার্টি শ্রমিক ইউনিয়নের একজন নেতার সাথে। তারা সহ এখানে অসংখ্য শ্রমিক নেতারা সংহতি জানিয়েছেন। এখানে গাজীপুরের যে টিনেজ গ্রুপের অধীনে যে সকল প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা দীর্ঘ দিনের যে বেতন এবং বকেয়া বেতনের দাবি এবং ঈদ বোনাস সহ অন্যান্য আনুষঙ্গিক দাবিতে বেশ কয়েকদিন ধরে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তারা গত 11ই মে থেকে শ্রমভবনের সামনে পুনরায় অবস্থান কর্মসূচি শুরু করেন। তারা সেখান থেকে গতকাল একটি কর্মসূচি ঘোষণা করেন, মার্চ টু যমুনা কর্মসূচি। সেই কর্মসূচি অনুযায়ী আজ দুপুর 2:30টার দিকে শ্রমভবনের সামনে থেকে নাইটিঙ্গেল মোড় হয়ে প্রধান বিচারপতির বাসভবনের সামনে সড়ক দিয়ে তারা এই যমুনা অভিমুখে যাত্রা করেন। যমুনামুখে যাওয়াকালে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে যে সড়কের প্রবেশ পথে এখানে পুলিশি বাধার কারণে তারা এখন কাকরাইল যে মসজিদ রয়েছে মসজিদের সামনের সড়কে বসে অবস্থান নিচ্ছে। তারা তাদের দাবির পক্ষে নানান স্লোগান দিচ্ছেন। এদিকে এই গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন ঘিরে এখানে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এখনো পোশাক শ্রমিক যারা রয়েছেন তারা তাদের দাবির পক্ষে নানান স্লোগান দিচ্ছেন।